এখনো সময় আছে বন্ধু, পরিশ্রম করা শুরু করে দাও। বাহানা ও অজুহাত দেখানো বন্ধ করে দাও। মনে রাখবেন, এখন যদি তুমি পরিশ্রম না করো তো ঘরের বাইরে থাকা কুকুরের সমানও মান সম্মান ইজ্জত মিলবে না। কেউ তোমার সাথ দেবে না। সবাই তোমার কাছ থেকে গুরুত্ব কমিয়ে দূরত্ব বাড়িয়ে নেবে। জীবনে এই কথাটা সবসময় মনে রাখবেন, যদি তুমি নিজের প্রতি পরিশ্রম ও মেহনত না করো, নিজের জন্য পরিশ্রম ও কাজ না করো, তো তোমার আপনজনও তোমার কাছ থেকে দূরে সরে যাবে। সে যতই আপনার আপনজন হোক না কেন, তোমার মান সম্মান ইজ্জত শুধু তোমার কাজ ও তোমার পরিশ্রম করাবে। পরিশ্রম ও মেহনত এমন একটি জিনিস, যদি এই পৃথিবীতে তোমাকে সবাই ছেড়ে চলে যায়, তো তোমার পরিশ্রম ও মেহনত তোমাকে কখনোই ছেড়ে যাবে না। তুমি যা প্রাপ্য, তোমার পরিশ্রম ও মেহনত তোমাকে ঠিক সেই জায়গায় নিয়ে যাবে। জানি পরিশ্রম করাটা খুব কষ্টের, আপনার শরীর দিয়ে ঘাম ঝরবে, আপনার আনন্দের মুহূর্তগুলো হারিয়ে যাবে। আপনার মন না চাইলেও আপনাকে পরিশ্রম করতে হবে, আপনার মন না চাইলেও আপনাকে কাজ করতে হবে। মনে রাখবেন বন্ধু, বড় কিছুর আশা করলে আপনাকে অনেক ছোটখাটো জিনিসগুলোকে স্যাক্রিফাইস করতে হবে। এই পৃথিবীতে যারা সফল, যারা অনেক বড় মানুষ, তারা কেউ পরিশ্রম না করে সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারেনি। আপনি কি ভাবছেন যে তাদের পরিশ্রম করতে ভালো লাগতো? একদমই না। কিন্তু তারা সফল হওয়ার পর সব পরিশ্রমকে ভুলে যায়। কেন জানেন? কেননা তারা যেই জিনিসটার জন্য দিনরাত পরিশ্রম করত, তারা আজ সেই জিনিসটা পেয়ে গেছে আর সেটা উপভোগ করছে। শরীরের কোনো জায়গায় যদি আঘাত হয়, তো ওই আঘাতটা যতদিন না ভালো হবে, ততদিন আঘাতটাকে মানুষ মনে রাখবে। আর যেদিনই ভালো হয়ে যাবে, সেদিনই মানুষ সব আঘাতের কথা ভুলে যাবে। ঠিক তেমনি এখন যদি তুমি পরিশ্রম করো, তো সাকসেস পেতেই পরিশ্রমটাকে আর পরিশ্রম মনে হবে না। তাই এখনো সময় আছে বন্ধু, পরিশ্রম করা শুরু করে দাও। কেননা পরিশ্রম হলো একমাত্র তোমার ভাগ্য পরিবর্তন করার জায়গা। মনে রাখবেন, ভাগ্য বলে কিছু হয় না, সবই পরিশ্রমের ফসল। কথায় আছে যে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটাকে একটু বাঁকাতেই হয়। ঠিক তেমনি জীবনে বড় কিছু করতে গেলে আপনাকে বাঁকা পথ থেকে পা সরিয়ে এনে সোজা পথে পা রাখতে হবে। হ্যাঁ ভাই, ঠিকই শুনেছেন। এই এখনো সময় আছে, পরিশ্রম করুন, বাহানা অজুহাত দেওয়া বন্ধ করুন, কাজ করুন, পরিশ্রম করুন, ধৈর্য ধরুন। দেখবেন সাফল্য একদিন আপনার কাছেও আসবে। আর সাফল্য হলো মৌচাকের মতো খতরনাক আর মধুর মতো মিষ্টি। হ্যাঁ ভাই, মৌচাক যেমন খতরনাক, ঠিক তেমনি আপনাকে সফল হওয়ার জন্য খতরনাক পরিশ্রম করতে হবে। ঠিক তারপর মধুর মতো মিষ্টি সাকসেস মিলবে। তাই নিজের জন্য পরিশ্রম ও কাজ করুন, তারপর দেখবেন আপনার অচেনা লোকজনও আপনার আপনজন হওয়ার চেষ্টা করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।